রংপুর নগরীতে একটি পুকুরে তল্লাশি চালিয়ে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতরাতে কলেজ পাড়ায় একটি ছাত্রাবাসের পেছনের পুকুরে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, বুধবার ভোরে নজরুল পাঠাগারের পাশে একটি পরিত্যক্ত লাল রঙের ব্রিফকেস পায় আতিকুর রহমান নামের এক নাইট গার্ড। সেটি বাড়িতে নিয়ে খুলে ভেতরে একটি লকার দেখতে পান তিনি। পরে পাঠাগারের সভাপতি রশিদুল সুলতান বাবলু ও তার বন্ধু মিলনের কাছে লকারটি দেন পুলিশের কাছে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটি পুলিশকে না দিয়ে নিজেরাই ভেঙে ফেলে। পরে লকারটি পুকুরে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় বাবলু ও আতিককে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয় লকারটি। বাবলুর দাবি, ওই লকারে একটি কাগজ এবং কালো কাগজের 18টি বান্ডেল ছিল। কাগজটিতে $73,000 থাকার কথা লেখা ছিল, তবে তাৎক্ষণিকভাবে পুকুর থেকে কোনো ডলার উদ্ধার হয়নি। আমি আসতেছি, আসার পথে পথের মধ্যে ওটা যখন আমি পাইছি, পাওয়ার পরে মঙ্গল বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে এসিয়ে চাচাদেরকে বলছি, চাচা এটা আমরা পুলিশেদেরকে সে হ্যান্ডওভার করে দেবো। ভিতরে আমরা একটা পেপারস পেয়েছিলাম, সেটার মধ্যে কিছু নমুনা দেওয়া ছিল, আর বান্ডিল ছিল 16 থেকে 17টা কালো রেপিংয়ের। তারপর আমার বন্ধু যে ছিল, যে ম্যাচের যে স্বত্বাধিকারী, সে বললো যে এগুলো থানায় দিলে ঝামেলা বাড়তে পারে, তো এগুলো ফেলাই দেয়। তারপরে এখানে ফেলাই দিচ্ছে। এটা উদ্ধার করছি, উদ্ধার করে পর্যালোচনা দেখা যাচ্ছে এটা একটা সাদা কাগজের কালো কাগজের বান্ডিল এবং একটা লকার। এটা আমরা তদন্তক্রমে পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।